হাই গাইজ, গুড মর্নিং। এখনই ঘুম থেকে উঠলাম। আজকে সারাদিন আমি কিভাবে কাটাই সেটাই আপনাদের এই ব্লগে দেখাবো। পায়েল আর মেয়ে ঘুমাচ্ছে, ওরা পরে উঠবে। যাই হোক, আমি আর ফ্রেশ হইনি, তারপর আবার দোকান খুলতে হবে। এই রাস্তায় বেরালাম, এখন দোকান খুলবো। দেখি এরা দুজন খেলছে, তাই এদেরও একটু ছবি তুলে নিই। এই দোকানটা এখন খুলছি, এখন বাজে 6:45। এই দোকান খুললাম, খুলে একটু মর্নিং ওয়াক করছি। দোকানের পাশ দিয়েই রোজই মর্নিং ওয়াক করি। দোকানও দেখা হলো, আবার হাঁটাও হলো। এই ব্যাপারটা হলো রথে গিয়ে কলা বিক্রির মতন, কলাও বিক্রি হলো, আবার মেলাও দেখা হলো। পায়েলের ঘুম ভাঙলো, এবার নিচে আসলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজছে। এবার দাঁত মেজে দোকানে যাবে, আমি এবার বাজারে যাব। তুমি কি রে, নিচে যাবি না? আরে খাবি তো, চল। দেখছো এখন যাবে না। এখানে টিফিন করতে শুরু। এটা হলো মন্ডল বাজারে, ভাত ভান্ডারের পাশে শঙ্করলালের করছি। এখানে মাঝে মাঝে টিফিন করলাম। এবার আমি গিয়ে দোকানে বসবো, পায়েল গিয়ে ঘরে রান্না করতে যাবে। পায়েলের রান্না বান্না কমপ্লিট। এবার বলছে স্নান করতে যাই, স্নান করতে যাই। স্নান করে তারপরে খেতে বসবো, তখন দেখা হবে। এই স্নান করে উঠলাম, একেবারে ড্রেস করে নিলাম, একটু শ্বশুর বাড়িতে যাবো, দরকার আছে। অনেক দেরি হয়ে গেছে, দেখি আজকে কি মেনু আছে। এটা হলো ভেন্ডি সর্ষে, আলু ডাঁটা দিয়ে তরকারি, আর খাসির মাংস। এই দুটো তরকারি দিয়ে এখন আর খাবো না, অনেক দেরি হয়ে গেছে, আর মাংস দিয়েই খেয়ে নিই। টেস্টি হয়েছে, খাসির মাংস আলাদাই মজা। হলো মটন কষা, কিভাবে মটন আমরা বানাই সেটা দেখুন। এই আলুর উপরে স্বাদ মতো নুন দিতে হবে, পরিমাণ মতন হলুদ দিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হলেই তুলে নিতে হবে। মশলাটা দেওয়া হলো, এই মশলাটা আছে পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো, আর এবার পরিমাণ মতো কাঁচা লঙ্কা আছে। একটু হলুদ দিতে হবে পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিতে হবে। মিট মশলা দিতে হবে। আর একটু কাশ্মীর লঙ্কা দিতে হবে, যাতে লাল লাল হয়। আমরা শুকনো লঙ্কা ইউজ করি না, শুকনো লঙ্কা পেটের পক্ষে খুব একটা ভালো না। কাঁচা লঙ্কা দেওয়া হয় লালের জন্য, কাশ্মীর লঙ্কা আমরা ইউজ করি। ভালো করে নেড়ে নিতে হবে মশলাটা। এখন মশলাটাকে কন্টিনিউ কষাতে হবে যতক্ষণ না তেল বেরোয়। মশলা লঙ্কা কষানো হয়েছে, তেল তেল বেরিয়েছে, এবার মটন দেওয়া হবে। মটনটা এখন ভালো করে কষাতে হবে। মাংস এখনও কষছে, আর চর্বিটা একটু লাস্টের দিকে দিতে হয়, না তো চর্বি একেবারে গলে গলে যাবে। তাই কষানো প্রায় হয়ে আসলে তখনই চর্বিটা দিতে হবে। তারপরে ভাজা আলুটা দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালো করে লাগে।
মাংসটা কষানো হয়ে গেছে, তেল তেল বেরিয়েছে। এবার এটা প্রেশার কুকারে দেওয়া হলো। কষানোর মধ্যে জল দিতে হবে, এই জলটাই প্রেশার কুকারের মধ্যে দিতে হবে মাংসের মধ্যে। কড়াইয়ের মশলাটা ভালো করে জল দিয়ে নেড়ে নিয়ে জলটাই এই মাংসের প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। এটা নেড়ে নিতে হবে ভালো করে। আমরা পাতলা পাতলা করে ঝোল দিয়েই খাই মাংস, খাসির মাংস আমরা পাতলা পাতলাই ঝোল করি। প্রেশার কুকার বন্ধ করে দেওয়া হলো। এই 4টে কি 5টা সিটি মারতে হবে, মাংসের দেখে বুঝতে হবে। মাংস রেডি। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এই শ্বশুরবাড়িতে এখন আসলাম। এই শ্বশুরবাড়ির আম গাছ, কালকে নীল পুজো, তাই পায়েল আম পাড়ছে। ভেবে পাচ্ছে না যে কোন আমটা নেবে। লগা দিয়ে আম পাড়ছে, এই আম পাড়ছে। শ্বশুরবাড়ি থেকে এখন ফিরলাম, এসে দোকানটা খুললাম। দুধ আনা হয়নি, তাই দুধ আনতে গেছিলাম, ভাইপো গাড়ি চালিয়ে নিয়ে গেল। তাই দুধ নিয়েই ফিরলাম। এবার একটু আরাম করব। আমার ওয়াইফ পায়েল ওই দোকানে থাকবে। ওপরে এসে চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। একটু বেশি বেলা হয়ে গেল, দেখি নিচে যাই। পায়েল দেখি আবার রেগে ফেগে গেল নাকি, কেন একটু বেশি দেরি হয়ে গেল। চলো নিচে যাই, দেখি পায়েলের রিয়াকশনটা কি। নিচে আসলাম, আমার ঘর ওপরে। দেখি মেয়ে পড়াশোনা করছে। এর গেলে পরীক্ষা ঠিক করে দিতে পারবি তো? সব করেছিস তো? দেখি পায়েল কি করছে। দোকানে বসে গল্প করছে, এই জন্যই দেরি হয়ে গেল তো। বাবা আরেকটু ঘুমাতে পারতে, একেবারে রাত্রির খাবারটা দিয়ে চলে আসতাম, খাওয়া দাওয়া করে একেবারে চলে আসতাম। বৃহস্পতিবার একদম ছুটি কাটা হয়তো। যাই হোক, একটু দেরি হয়ে গেল, একটু পায়েল লেগেও গেছে। এখন দোকানে বসবো, পায়েল একটু মেয়েকে পড়াবে, তারপর একটু পরেই খেতে খাবো রাত্রে খাবার। দোকানে সাবু ছিল না, তাই আবার মার্কেট গেছিলাম। একটু মার্কেটও ঘুরলাম। আমরা এই মণ্ডল বাজার, মণ্ডল বাজারের ভেতর থেকেই মাল নিই। ভেতরেই দোকান আছে, এই দোকান থেকে সাবু নিলাম। ওপরে আসলাম। এবার এখন রাতের খাবার খাবো। খাবারটা দেখি কি আছে। আজকে রাতের খাবার হলো তড়কা আর রুটি, ভালো লাগে খেতে। ছাদে এদিক ওদিক করবো, করে তারপরে ঘুমাবো। আজকে সারাদিন আমি যেটা করেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিয়ে এবং আমাদের উৎসাহ দিন, যেন আমরা নতুন নতুন ভিডিও আরও বানাতে পারি এবং নিজের জীবনটাকে তুলে ধরতে পারি। গুড বাই, গুড নাইট।